প্রথমবার মেয়েকে কোলে নিয়ে খুশি হলো জ্যাজ সান্যাল। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রীর আর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। জগদ্ধাত্রীর অবস্থা আগের থেকে অনেকটাই খারাপ হয়ে গেছে। যখন ডাক্তারও হাল ছেড়ে দিয়েছে ঠিক সেই মুহূর্তেই আসে কৌশিকী। কৌশিকী এসে অনেকবার জগদ্ধাত্রীকে ডাকার চেষ্টা করে, কিন্তু তাতে কোনোই লাভ হয় না। জগদ্ধাত্রী কারোর ডাকেই আর সাড়া দিচ্ছে না। এরপরেই কৌশিকী বলে, এইভাবে তুমি ভেঙে পড়তে পারো না জগদ্ধাত্রী, তোমাকে বাঁচতে হবে, তুমি বাঁচবে, আমি তোমাকে বাঁচাবো যেভাবেই হোক না কেন। এর মধ্যেই ডাক্তার বলে, আপনি কিভাবে বাঁচাবেন? আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? দেখছেন না ওর অবস্থা ঠিক কতটা খারাপ হয়ে গেছে? আর তখনই কৌশিকী বলে, আপনিই জানেন না তাই এই কথাগুলো বলছেন, কিন্তু আমি ওকে বাঁচাবই, আমার যতই কষ্ট হোক না কেন। এরপর মেননকে একটা ব্লুটুথ স্পিকার আনতে বলেছে, আর তার মধ্যেই তখনই ডাক্তার বলে, এসব দিয়ে কি করবেন? আর এরপর সেই ব্লুটুথ স্পিকার থেকে একটা বাচ্চার কান্নার শব্দ আসতে থাকে, যা শোনার পরেই জগদ্ধাত্রী একটু একটু করে রিকভার করছে। এরপরে ডাক্তার তো দেখে নিজেই অবাক হয়ে যায়। তখনই কৌশিকী বারবার করে ডাকতে থাকে, কি হলো জগদ্ধাত্রী, তুমি সাড়া দিচ্ছ না কেন? তোমাকে সাড়া দিতেই হবে। এরপর বাচ্চাটা কাঁদছে, সেই আওয়াজটা জগদ্ধাত্রীর কানে তো পৌঁছচ্ছে ঠিকই, কিন্তু জগদ্ধাত্রী কোনোভাবেই আর সাড়া দিতে পারছে না। এর মধ্যেই ফোন করেছে রাজনাথ মুখার্জি। রাজনাথ মুখার্জি কৌশিকীকে ফোন করে বলে, কিরে কৌশিকী, শুনলাম তুই নাকি আজকে বোর্ড অফ ডিরেক্টরসদের মিটিংয়ে যাসনি। কেন যাসনি? তোর তিলে তিলে তৈরি করা সাম্রাজ্যের পতন ঘটছে, আর তুই এরকমভাবে চুপচাপ দেখছিস। এরপরে বাচ্চার কান্নার শব্দ শুনতে পায় রাজনাথ মুখার্জি, আর বলে, বাচ্চা, তোর পাশের থেকে এই শব্দটা কিসের আসছে কৌশিকী? কৌশিকী তখন বলে, কাকুমণি, আমি তোমার সাথে একটু পরে কথা বলছি। এই বলেই ফোনটা কেটে দেয়। এরপর রাজনাথ মুখার্জি বুঝতে পারে কোনো তো একটা গণ্ডগোল হয়েছে, কিন্তু কি গণ্ডগোল হয়েছে সেটাই বুঝতে পারছিল না রাজনাথ মুখার্জি, আর ভাবে, আমি আমি কি ঠিক শুনলাম? এর মধ্যেই জগদ্ধাত্রীর জন্য চিৎকার চেঁচামেচি করছে কৌশিকী, কিন্তু যখনই বাচ্চাটার কান্নার শব্দ আবারও পৌঁছে গেছে জগদ্ধাত্রীর কানে, তখনই জগদ্ধাত্রী আস্তে আস্তে চোখ মেলে তাকাচ্ছে। এর মধ্যেই কৌশিকী বলে, জগদ্ধাত্রী, এই তো তাকাও জগদ্ধাত্রী, ডাক্তার ম্যাডাম আপনি যান, গিয়ে দুর্গা মুখার্জিকে নিয়ে আসুন। এরপর শুনে অবাক হয়ে গেছে ডাক্তার, আর বলে, কি বলছেনটা কি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কৌশিকী বলে, না, আমার মাথা খারাপ হয়ে যায়নি, বাচ্চাটা তো এখন আউট অফ ডেঞ্জার, তাহলে অসুবিধার কি আছে? নিয়ে আসুন, প্লিজ নিয়ে আসুন। এরপর ডাক্তার কৌশিকীর কথা শুনে দুর্গা মুখার্জিকে আনতে গেছে। তারপরে অন্যদিকে দেখা যায় যে দুর্গা মুখার্জিকে নিয়ে এসে কোলে তুলে দেয় জগদ্ধাত্রীর। জগদ্ধাত্রী তো দুর্গা মুখার্জিকে পেয়ে খুব খুশি। এরপরেই দুর্গাকে পেয়ে জগদ্ধাত্রী জড়িয়ে ধরতেই বাচ্চাটা কেঁদে ওঠে। আর এটা শোনার পরেই তখনই কৌশিকী বলে, ডাক্তার, বাচ্চাটা কাঁদছে তাই না? বলুন না বাচ্চাটা কাঁদছে না? এরপরেই ডাক্তার বলে, হ্যাঁ তো, বাচ্চাটাই কাঁদছে। এরপরেই আসল ব্লুটুথ স্পিকার থেকে যে বাচ্চার শব্দটা বেরোচ্ছিল সেটা বন্ধ করে দেয় কৌশিকী, আর দুর্গার কান্নার আওয়াজটা সবাই খুব ভালোভাবেই শুনতে পায়। তখনই ডাক্তার ম্যাডাম বলে, আমরা তো খেয়ালই করিনি যে বাচ্চাটা একেবারে আউট অফ ডেঞ্জার হয়ে গেছে, আর 30 সপ্তাহ হয়েও গেছে। এরপরে কৌশিকী তো অনেক খুশি হয়। অন্যদিকে তখন চন্দ্রবদন থেকে শুরু করে দিবানাথ মুখার্জি সবাই রাজনাথকে একটাই প্রশ্ন করে, কি বলল কৌশিকী? আর কৌশিকী মিটিংয়ে যায়নি কেন? তখন রাজনাথ বলল তো অনেক কিছুই, বুঝতে পারছি না যে কি হয়েছে ওর সাথে ঠিক। মেহেন্দি তখন বলে, কি আর হবে, এখন এই সাম্রাজ্যের শীর্ষে বসবো আমি, তারপর এই কোম্পানিটাকে এত বড় একটা জায়গায় নিয়ে যাব যে আপনারা কেউ ভাবতেই পারবেন না যে কত বড় জায়গায় আমি কোম্পানিকে নিয়ে যাব। এরপরেই মিস্টার বক্সি ফোন করেছে মেহেন্দিকে। মিস্টার বক্সির সাথে ফোনে কথা বলতে থাকে মেহেন্দি, আর বলে, মিস্টার বক্সি, অনেক ধন্যবাদ আজকের মিটিংটা এত সুন্দরভাবে, খুব সুন্দরভাবে করার জন্য। মিস্টার বক্সির সাথে অনেকক্ষণ কথা বলতে থাকে মেহেন্দি। এর মধ্যেই বৈদেহী মুখার্জি বলে, কৌশিকী গেল না মিটিংয়ে, আর সেই সুযোগটাই নিয়েছে এই মেহেন্দি, কলতলার কালচার। তখন মেহেন্দি বলে, শুনুন শাশুড়ি মা, আমার জন্য চা নিয়ে আসুন, আর ফুলুরি, বেগুনি, পেঁয়াজি এসব নিয়ে আসার ব্যবস্থা করুন। কি করব বলুন, কলতলার কালচার তো, সন্ধেবেলায় এ সমস্ত খেতেই অভ্যস্ত। তখনই উৎসবকে নিয়ে মেহেন্দি বেরিয়ে যাবে, আর উৎসব তখন বলে, কোথায় যাব এখন মেহেন্দি? মেহেন্দি বলে, ওই নার্সটাকে কে ওখান থেকে সরালো সেই খবরটা নিতে হবে, তাই আমাদের এখান থেকে যেতে হবে উৎসব, তারপরে গিয়ে আমরা তদন্তটা শুরু করব। শ্বশুরমশাই
এত রাগ ঠাক করে কি হলো বলুন? শেষ পর্যন্ত সম্পত্তি এখন আমার নামে ট্রান্সফার হতে চলেছে। এরপর বৈদেহী বলে, হবে না, কৌশিকী তোমার সাথে বুঝে নেবে। কৌশিকীকে হারানো এতটাও বেশি সহজ ব্যাপার না। কি ভেবেছোটা কি? হ্যাঁ, তুমি তোমার যা ইচ্ছা তাই করবে? তখনই মেহেন্দি বলে, একদমই তাই, আমার যা যা ইচ্ছা আমি সবটাই করব, দেখি আমাকে কে আটকায়। তার মধ্যেই কথা বলতে থাকে জগদ্ধাত্রী আর বলে, বর্দি সব ঠিক আছে তো? তখনই বর্দি বলে, হ্যাঁ সব তো ঠিক থাকবেই জগদ্ধাত্রী, কারোর কোনো ক্ষতি হতে আমি দেব না, সব কিছু খুব ভালোভাবেই সামলাবো। এর মধ্যেই মিস্টার বক্সির সাথে কথা বলা হয়ে গেছে কৌশিকী। আর অন্যদিকে রাজনাথ মুখার্জি বলে, সবই বুঝলাম, কিন্তু জগদ্ধাত্রী বাচ্চাটা তো রয়েছে, কিন্তু কান্নার একটা শব্দ পেলাম বাচ্চার। কে তাহলে? ওটা কি জগদ্ধাত্রীর মেয়ের কান্নার শব্দ? তখন বৈদেহী বলে, কি বলছোটা কি রাজনাথ? রাজনাথ তখন বলে, হ্যাঁ আমি ঠিকই শুনেছি, আমি এতটা ভুল কিছুতেই শুনবো না, কান্নাকাটির একটা শব্দ আমি শুনতে পেয়েছিলাম। আমার এটাই প্রশ্ন, কি এমন হলো কৌশিকীর যে ও মিটিং ছেড়ে চলে গেল? ওখানে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, না হলে এতটা রেসপন্সিবল মেয়ে তো না কৌশিকী। তার মধ্যেই জগদ্ধাত্রী তো একটু হলেও কথা বলতে পারছে। কৌশিকী ঠিক করেছে জগদ্ধাত্রীকে নিয়ে বেনারস পৌঁছে যাবে। ডাক্তার তখন বলে, কি বলছেনটা কি আপনি? আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? এটা সম্ভবই না। ওনার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু আপনি দায়ী থাকবেন। এই রকম একটা পেশেন্টকে নিয়ে বেনারস যাওয়ার কি আছে? তখন কৌশিকী বলে, স্বয়ম্ভুকে মানে ওর হাজব্যান্ডকে টার্গেট করা হয়েছে, আর ও যদি না যায় তাহলে স্বয়ম্ভুকে কে বাঁচাবে আপনি বলতে পারবেন ডাক্তার? তাই ওকে তো যেতেই হবে, ওর ফুল প্রোটেকশন নিয়ে আমি এখান থেকে রওনা দেব। এর মধ্যেই মেহেন্দি কবে কখন বেনারস যাচ্ছে সেই খবরটা চলে এসেছে কৌশিকীর কাছে। কৌশিকী তখন বলে, অনেক ধন্যবাদ, আমরাও যাব, আমরাও রেডি হচ্ছি। এর মধ্যে মেনান বলে, চিন্তা করবেন না ম্যাডাম, বেনারস আমি খুব ভালোভাবে চিনি, সেখানে কি কি হতে পারে আমি জানি। ওখানে যে সবথেকে বড় মাফিয়া আছে তার সাথে আমার ভালোই সম্পর্ক, সেও আমাকে চেনে কুট্টি মেনান বলে, তাই অসুবিধার কিছুই হবে না। এরপরেই কৌশিকী বলে, এই লড়াইয়ে আরও একজনও আমাদের পাশে থাকবে, যে তোমার ভালো চায়, তোমার মেয়ের ভালো চায়, অবশ্যই মুখার্জি বাড়িরও ভালো চায়। সে একজন পিতা, তার নাম হলো দেবুদা, উত্তরবঙ্গের দেবুদা। এরপর দেবুদা একেবারে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে নিয়ে বেরিয়েছে জেল থেকে। তারপর রিক্সাতে উঠে পড়ে। কৌশিকী ফোন করেছে দেবুদাকে আর বলে, তুমি বেরিয়েছো? দেবুদা তখন বলে, হ্যাঁ কৌশিকী, আমি অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছি, রিক্সাতে উঠলাম। থ্যাংক ইউ কৌশিকী, আমার জামিনটা করিয়ে দেওয়ার জন্য, তুমি ছাড়া এটা কেউ করতেই পারতো না, তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি আসছি কৌশিকী, তোমাদের পাশে আমি থাকবো, এই লড়াইতে তোমরা আমাকে পাশে পাবে। জগদ্ধাত্রীর যারা এত বড় ক্ষতি করেছে, জগদ্ধাত্রীর মেয়েকে যারা মারার চেষ্টা করছে, তাদেরকে আমি কোনোভাবেই ছাড়বো না। এরপর সবাই মিলে বেনারস যাওয়ার উদ্দেশ্যে বেরোচ্ছে।